আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, ডাব্লু কয়েন অফিসিয়ালি তাদের ফাইনাল লিস্টিং ডেট জানিয়ে দিয়েছে। তাদের টোকেনটা ফাইনালি কবে লিস্টিং হচ্ছে তারা কিন্তু সেই ডেটটা জানিয়ে দিয়েছে। এবং এখানে একটা বিষয় অনেকদিন ধরে আমার কাছে জানতে চাচ্ছিলেন, সেটা হলো এখানে অনেকের নট এলিজিবল শো করতেছে আমার মতো। তো এখানে যাদের নট এলিজিবল শো করতেছে তারা কি এই ডাব্লু কয়েন থেকে কোনো রকম কোনো পেমেন্ট পাবে? এই বিষয়টা কিন্তু অনেকদিন ধরে অনেকেই জানতে চাচ্ছিলেন। প্লাস হচ্ছে এখানে যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আছে, এটা কি আমাদের মেইন ইয়ারড্রপের জন্য কিনা, বা আমাদের এখানে যে টোকেন অ্যালোকেশন পাবো বা ডাব্লু যে টোকেনটা পাবো আমরা এই টোকেনের জন্য কিনা, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে এটা আমাদের মেইন ইয়ারড্রপের জন্য কিনা, বা যাদের নট এলিজিবল শো করতেছে তারা কোনো রকম কোনো পেমেন্ট পাবে কিনা। এই পুরো বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিব তাদের যে লিস্টিং ডেটটা জানাইছে তারা, এটা কিন্তু আজকেরাই কিন্তু তারা আপডেটটা দিছে। এবং এখানে কিন্তু তারা ফাইনাল যে লিস্টিং ডেটটা সেটা কিন্তু তারা জানিয়ে দিছে। এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে, এখানে দেখেন কি বলছে, ডাব্লু কয়েন ইজ অফিসিয়ালি লিস্টিং অন এপ্রিল 29, মানে 29 তারিখে, এপ্রিল মাসের 29 তারিখে কিন্তু তাদের টোকেনটা লিস্টিং করতে যাচ্ছে। মানে আর এক মাসের মতো সময় আছে তারা লিস্টিং করার জন্য। যদিও এর আগে তারা একবার কিন্তু লিস্টিং ডেট জানাইছিল, ওইটা কিন্তু তারা চেঞ্জ করেছে এবং তারা বলতেছে এটাই কিন্তু অফিসিয়াল এবং এটাই কিন্তু কনফার্ম, মানে লাস্ট ডেট বলতে পারেন, মানে এই ডেটাই হচ্ছে তারা লিস্টিং করবে। ওকে, তো এই বিষয়টা হচ্ছে তারা কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে আজকেরাই। এবং এইখানে কিন্তু কিছু বিষয় আছে, মানে আপনি কিন্তু এখানে এখনো পর্যন্ত কিন্তু কাজ করতে পারতেছেন, মানে কিছুদিনের মধ্যে কিন্তু তাদের যেই আপনার টাস্কগুলো আছে বা মাইনিং টাস্ক এটা কিন্তু আপনার ক্লোজ করে দিবে। তারা কিন্তু এখানে স্পষ্ট করে সেটাও বলে দিছে। ওকে, তো এখন এখানে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে হচ্ছে, অনেকের এই ইয়ারড্রপের মধ্যে এখানে যে বক্সটা আছে, বক্সের মধ্যে যদি আসেন এখানে দেখতে পারবেন যে এখানে অনেকের নট এলিজিবল শো করতেছে, প্রায় মানুষের কিন্তু এখানে নট এলিজিবল শো করতেছে। তো এইটা আসলে কি, মানে এইটা যদি আসে তাহলে আপনি পেমেন্ট পাবেন কি না সেটা কিন্তু এখানে স্পষ্ট করে বলা আছে। ফার্স্টে যদি উপরের দিকে দেখেন ডাব্লু ইয়ারড্রপ, ওকে, তো এইটা দেখেই হচ্ছে সবার মাথা ঘুরে গেছে যে আমরা আসলে পেমেন্ট পাবো না। বিষয়টা কিন্তু এরকম না। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করবো। ডাব্লু কয়েন ফ্রি মার্কেট, এখানে দেখেন ট্রেড ডাব্লু কয়েন ইউজিং ভাউচার্স বিফোর টোকেন ইজ ইস্যু, মানে তাদের টোকেনের আগে তাদের ভাউচারের একটা বিষয় বলতেছে, মানে এনএফটির কথা এখানে বলা হয়েছে। আরো ভালোভাবে যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাই তাহলে আপনারা বুঝবেন। এখানে যদি একটা ক্লিক করেন আপনি দেখতে পারবেন এটা কিন্তু মেইন যে টাইটেল সেটার সাথে কিন্তু এখানে অ্যাটাচ করা আছে। আপনি এখানে ক্লিক করলেই বুঝবেন এটা হচ্ছে হাউ টু ক্লাইম ডাব্লু কয়েন এনএফটি। এটা কিন্তু টোটালি ডাব্লু কয়েন এনএফটির যে ইলিজিবল ক্রাইটেরিয়া সেটা, মানে আপনি যদি ডাব্লু কয়েন এনএফটির জন্য ইলিজিবল হন, মানে হতে চান, তাহলে কিন্তু আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট থাকা লাগবে। যদি আপনি নট এলিজিবল থাকেন তাহলে হচ্ছে আপনি এই ডাব্লু কয়েন এনএফটির জন্য নট এলিজিবল হবেন শুধুমাত্র। এটা কিন্তু তাদের মেইন ইয়ারড্রপের জন্য না, বুঝতে পারছেন? তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে এইটা হয়তো আমাদের মেইন ইয়ারড্রপের জন্য, তো বাট পরে যেইগুলো এখানে তারা অ্যাড করছে বা এখানে যেগুলো আছে এগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মেইন ইয়ারড্রপের জন্য না, বা তাদের যে টোকেন আমরা পাবো বা অ্যালোকেশন পাবো সেটার জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু না। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে এনএফটির জন্য ক্রাইটেরিয়াগুলো সেটা হচ্ছে আপনাদের টোন ওয়ালেট কানেক্ট করতে হবে, প্লাস হচ্ছে এখানে যে কন্ডিশনগুলো আছে, মানে এখানে যে টাস্কগুলো আছে, তো এগুলো আপনাকে কমপ্লিট থাকা লাগবে। তো এইগুলো হচ্ছে আপনার কিন্তু এইটা, এই যে দেখেন আমাদের এখানে দুইটা কিন্তু নাই, দুইটা মিসিং। তার মধ্যে একটা হচ্ছে এখানে একটা ট্রানজাকশন করতে হয়। তো এই ট্রানজাকশনটা করতে আপনাদের কিন্তু 1.5 টোনের মতো লাগবে, যেটার ভ্যালু প্রায় আপনার $4-5 মতো। তো আমি আপনাদেরকে বলবো এটা করার কোনো দরকার নেই। আপনাদের যদি নট এলিজিবল এখানে শো করে থাকে ভাই এই পর্যন্তই থাক। এরপরে যদি আমরা পেমেন্ট পাই সেটা তো পাবোই। তাদের মেইন টোকেনটা আমাদের কিন্তু মেইন টার্গেট। তাদের এনএফটি দিয়ে আমাদের কোনো আপাতত কোনো কাজ আসবে না। আর তাদের এনএফটি যেই আপনার এত পরিমাণ প্রাইস হবে এইটাও কিন্তু এরকম না। দেখা যাচ্ছে যে $4-5 দিয়ে আপনি এখানে যেই ট্রানজাকশনটা করতেছেন ওইটাই লাস্টে যে উঠতেছে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে ট্রানজাকশন না করার জন্য। ওকে, তো যেহেতু এটা আমাদের মেইন, মানে তাদের টোকেন যে ইয়ারড্রপ দিবে আমাদের ওইটার জন্য কিন্তু ইলিজিবিলিটি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করবো না। ওকে, তারা যদি ভবিষ্যতে এরকম কোনো মানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আসে যে আমাদের এখানে ট্রানজাকশন করতেই হবে, না হলে আমরা মেইন ইয়ারড্রপে নট এলিজিবল হবো, তাহলে ভাই ওই সময় আমরা ভেবে চিন্তে দেখবো। বাট এখন আমাদের করার কোনো দরকার নেই। যাদের নট এলিজিবল শো করতেছে তারা আপাতত এইভাবেই রাখেন। আর এখানে মেইন যেই টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করেন। এখানে প্রচুর পরিমাণ কিন্তু টাস্ক আছে। আর এখানে যদি একটা বিষয়, আপনি যদি এখানে না ঢোকেন তাহলে আপনার টোকেনগুলো কিন্তু আপনার কেটে নিবে। আমি অনেকদিন ধরে ঢুকি না, আমার প্রায় এখানে 100 মিলিয়নের উপরে টোকেন কেটে নিছে। ওকে, তো এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে নিয়মিত ঢুকে অন্তত টাস্কগুলো কমপ্লিট করেন। আর এখানে কোনো ট্রানজাকশন করার দরকার নেই, মানে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? কারণ এর আগে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখছি যেখান থেকে কিন্তু আমাদের মূলা ধরায় দিছে। তো এটা যে মূলা ধরায় দিবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফ্রিতে যদি দেয় তাহলে ভালো, আর না হলে কিছু করার দরকার নেই। ওকে।